বছর দিছিল, কিন্তু এখানে ঝিনাইদহে কোথাও ইনজেকশন ভ্যাকসিন র্যাবিসের ভ্যাকসিন পাওয়া যায়নি। বিড়ালে হাঁচড়া দিয়েছে, কামড়া দিয়েছে, কিন্তু আমরা কোনো ভ্যাকসিন পাচ্ছি না, আমরা কোনো দোকানেও কিনতে পারছি না। আমার বাবুর বয়স 7 মাস, তার বিড়ালে আঁচড় দিয়েছিল, পরে সদর হাসপাতালে ডক্টর দেখাচ্ছি, তো উনি বলছে ভ্যাকসিন দেওয়া লাগবে। ভ্যাকসিন দেওয়া লাগবে, এখানে আসছি সরকারিভাবে স্টকের কোনো ভ্যাকসিন নাই। যদি আমি ঠিক সময়ে ভ্যাকসিনটা না পাই, এটা তো একটা আসলেই খুবই খারাপ ব্যাপার। আমার ছেলের হলো সকাল থেকে এই পর্যন্ত 2বার বিড়ালে কামড় মেরেছে ভ্যাকসিনের জন্য। এখানেও কোনো ভ্যাকসিন নেই, সদর হাসপাতালে বা এদিকেও কোনো ভ্যাকসিন পাচ্ছি না। কুকুরে বা বিড়ালে কামড় দিলে যে ভ্যাকসিন প্রয়োজন, সেটা ঝিনাইদহ সমস্ত ফার্মেসি, ঝিনাইদহ সদর হাসপাতালে সব জায়গায় খুঁজছি, আমরা কোথাও পাই না। ভোগান্তি হচ্ছে, মানুষ পয়সা দিয়েও ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিদিন তো 20-30টা করে আমরা স্লিপ পাচ্ছি। এখন বর্তমানে তো হসপিটালও সাপ্লাই নাই, আমাদের কাছেও নাই, মানুষের খুব দুর্ভোগ। গত 27 ডিসেম্বর থেকে র্যাবিক্স যে ভ্যাকসিন আছে, কুকুর বা বিড়ালে কামড়ানো বা আশ্রানোর যে ভ্যাকসিন, এটা স্বল্পতা দেখা যাচ্ছে। এবং শুধু আমাদের সদর হসপিটালেই না, এখানে যে পৌরসভা বা পুরো জেলার মধ্যে সংকট দেখা যাচ্ছে, এবং এই কারণে আমাদের রোগীদের অনেক ভোগান্তি হচ্ছে। তো এটা আসলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, আমরা এ ব্যাপারে প্রথম থেকে, আমাদের সুপার স্যার, আমাদের তত্ত্বাবধায়ক স্যার এ ব্যাপারে প্রথম থেকে অনেক সতর্ক, এবং উনি এটার জন্য সরকারিভাবে উনি স্টেপও নিয়েছেন। উনি গত বেশ কয়েকদিন আগেই চাহিদাপত্র পাঠিয়েছেন। তো কিন্তু আমাদের সরকারিভাবে জানানো হয়েছে যে এখন এটা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। ইভেন জানুয়ারি মাসের মধ্যেও এটা সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। তো সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি হলেও আমাদের আসলে ওরকমভাবে কিছু করার নাই। বাইরে থেকে যে আমাদের পেশেন্টরা এটার সাপ্লাই পাবে, এটাও তারা কম পাচ্ছে। কারণ হলো যেহেতু বাইরের যে অন্যান্য ফার্মাসিউটিক্যালস যারা এগুলো প্রোডাকশন করে, তাদের একটা নির্দিষ্ট লিমিট থাকে যে তারা ইয়ারলি এতগুলা তারা তৈরি করবে। তো আসলে যেহেতু গভর্নমেন্ট সাপ্লাই কম থাকার কারণে তারাও সাপ্লাই দিতে পারতেছে না। তো সব কিছু মিলিয়ে একটু আমাদের পেশেন্টদের একটু ভোগান্তি হচ্ছে।